মানুষে কেন দেখাবেন? আপনি কেন পাপী হতে যাবেন? আপনি তো আর নবীর মেয়ে ফাতেমা থেকে বেশি দামি না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার আপনার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন সুন্দর ছিলেন। সুন্দর তো হওয়ারই কথা, কেমন ব্যক্তির কন্যা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার আপনার পয়গম্বর এমন সুন্দর ছিলেন, বেঈমানের বাচ্চাগুলি বলল আমার নবী পাগল হয়ে গেছে। আবার আপনার নবীর তারা পাগল বলে যখন আখ্যায়িত করতে লাগলো, এক পর্যায়ে অন্যান্য মানুষগুলো বলতে লাগলো, রে আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত যেহেতু ঘোষণা দিল মুহাম্মদ পাগল হয়ে গেল, চলো যাই পাগলটারে একটু দেখে আসি, পাগলটা কেমন পাগল হলো। আমার নবীর দেখার জন্য বেঈমানের বাচ্চাগুলি উদ্দেশ্য হইল পাগল দেখবে। ওই সময় গিয়ে দেখেন বাইতুল্লাহর সামনে আমার আপনার নবী তিলাওয়াত করতে আছেন। আমার আপনার নবীর কণ্ঠের তিলাওয়াত তাদের কানে যখন এসে পৌঁছায় গেল, আর তাকায়া দেখতে পেল আমার নবীর নুরানি চেহারার আলোতে বাইতুল্লাহ পুরাটাই আলোকিত হয়ে গেছে। এমনি চিৎকার দিয়া বলল, না, এমন সুন্দর লোকটা কোনোদিন পাগল হইতে পারে না। যেই লোকের চেহারার আলোতে বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়, যার তিলাওয়াত শুনলে পরে দিলের ভিতরে হেদায়েতের বাতি চলে আসে, এই লোকটা কোনোদিন পাগল হইতে পারে না। আজকের পর থেকে এই লোকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার আপনার নবীর সুন্দরের ওয়াজ করতে গেলে এইদিকে লম্বা সময় যাবে। যেই কথাটা আমি বলতেছিলাম, আমার আপনার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল, আলী, আমার মনটা বলে আমি ফাতেমার দুনিয়ায় থাকবো না। আরে আলী, আমার মনটা বলে আমি আর দুনিয়াতে থাকবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি তো এমন একজন সাহাবী ছিলেন। আমার আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল আলী। সুবহানাল্লাহ, জোরে বলেন। দামি না কম দামি? একজন আলী। আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে ফাতেমার বক্তব্য শুনতেছেন। আলী বললেন, ফাতেমা কেন এই কথা কেন বললে? ফাতেমা বলেন, আমি গত রাতে স্বপ্নে দেখলাম আমার আব্বা আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, মাগো, আমি আসার পরে রওজাতে আসার পরে আমার ইন্তেকালের পরে তোর মনটা ভালো দেখলাম না, চিন্তা করিস না, আমি আগামীকাল আসবো তোকে নেওয়ার জন্য। ফাতেমা বলে, আমার আব্বা আমাকে বলে গেল, হয়তো আমি আগামীকাল গত রাতে স্বপ্নে দেখেছি, হয়তো আজকে আমি বিদায় হয়ে যাব। আলী, আমি ফাতেমা যদি বিদায় হয়ে যায়, আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আপনি রাখবেন। কি দরখাস্ত? বলে, আমি ফাতেমার ইন্তেকালের পরে আপনি আমার রাতের বেলায় কাফন দাফনের ব্যবস্থা করবেন। আরে ফাতেমা, এই সময় কথা কেন বলতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী গো, আমি যে অন্যায় যদি করে থাকি, আপনার সাথে সংসার করেছি, যদি আমি আমার ব্যবহারের দ্বারা আপনার কোনো কষ্ট হয়ে থাকে, আপনি আমারে ক্ষমা করে দিন। হযরত আলী বলেন, ফাতেমা, তোমার আব্বা তোমার জন্য এমন একটা স্বামী নির্বাচন করেছে, এমন একটা স্বামীর কাছে তোমারে বিবাহ দিয়েছে, যেই স্বামী তোমারে কোনোদিন ভালো একটা সুন্দর কাপড় পরিধান করাইতে পারলাম না। এরে ফাতেমা, তোমার বংশের অন্যান্য মেয়েরা তাদের বংশে
বংশের মানুষেরা অনেক দামি দামি অলংকার কাপড় চোপড় পরিধান করত, কিন্তু আমি আলী এত গরীব, আমি আলী তোমার চাহিদা মতো ভালো একটা কাপড় চোপড় কোনো একটা অলংকার তোমার দিতে পারলাম না। ফাতেমা, তুমি কিন্তু আমি আলীর ক্ষমা কইরা দিও। আল্লাহু আকবার, জোরে বলেন না। এরে পর্দার আড়ালের মা, তারা কেমন স্বামী আর স্ত্রী ছিলেন? আমাদের সমাজে তো স্বামী আর স্ত্রী সপ্তাহে 2 বার মোড়ামুড়ি লাগে জায়গা, কি কন? হযরত ফাতেমা কান্দেন, আলীও কান্দেন। এক পর্যায়ে বলতে লাগলো, আমি ফাতেমার ইন্তেকালের পরে আপনি আলী নিজে আমার গোসলের ব্যবস্থা করবেন, আমারে পর্দা টানায় গোসল দিবেন, অন্ধকারে রাতের বেলায় আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। কারণ হলো আমি ফাতেমা কেমন ছিলাম, বালেগ হওয়ার পরে কেউ আমারে দেখতে পারে নাই। আমি ফাতেমার ইন্তেকালের পর যখন আপনি আমারে গোসল করাতে যাবেন, ওই সময় তো আমার হাত আর লড়বে না, আমার পা আর লড়বে না, আমার জবান দিয়ে কোনো কথা বের হবে না, আমার দেহ ঢাকার মতো কোনো শক্তি আমার থাকবে না। আপনি আমারে রাতের বেলায় ঢেকে রাখবেন, যেন এই এলাকার কোনো মানুষ আমি ফাতেমাকে দেখতে না পারে। সুবহানাল্লাহ। আলী, আমি ফাতেমারে গোসল করানোর পরে একটা বান দিবেন পেটে যখন দেয়, আর একটা বান দেয় পায়ের দিকে, আর একটা মাথার দিকে দেয়, কি দেয় না? আপনি আমার ওই সময় তারপরেও কালো কোনো একটা পর্দা দিয়া ডেকে রাখবেন। কারণ হলো আমি ফাতেমার যখন কাপড় পরানোর পরে আমার মাথা এবং পায়ে মস্তি যখন বাঁধ দেওয়া হবে, কাপড়টা যখন টাইট হয়ে যাবে, ওই সময় মদিনার মানুষেরা যদি আমারে দেখতে পারে আর যদি অনুমান করে আমি ফাতেমা এমন ছিলাম, ইন্তেকালের আগে আগে, কবরে যাওয়ার আগে আগে আমি ফাতেমা বেপরদা হয়ে যাব। আমি ফাতেমা ইন্তেকালের পরে কবরে যাওয়ার আগে আগে বেপরদা হতে চাই না। কারণ হলো কঠিন কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম যদি আমার বেপরদা বলিয়া ডাক দেয়, আর যদি আমার নবী সামনে দাঁড় করায়া দেয়, আমি নবীর কন্যা হওয়ার পরেও বেপরদার অপরাধী লইয়া যদি দাঁড়ায়া যায়, আমি ফাতেমা সেদিন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরেকটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে পর্দার আড়ালের মা, আপনি কোন স্বামীর স্ত্রী? আপনার স্বামীর কি গুণ আছে? আপনার স্বামীর কি এমন গুণ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন দামি সাহাবী ছিলেন। আমার নবী আলীকে একদিন দেখতে পেল, আলীর মনটা খারাপ, খিদার যন্ত্রণায় ঘুরতেছেন, খিদার যন্ত্রণায় ঘুরতেছেন আর ঘুরতেছেন। ঢাক দিয়ে বললেন, আলী এইভাবে মনটা খারাপ করে কেন ঘুরতে আসো? আমার ফাতেমা কি তোমারে কোনো কষ্ট দিল নাকি? না গো নবী না, আমি আলীর খিদার যন্ত্রণা আর আমার সহ্য হয় না, এই জন্য হাঁটি। রে ভাইরা আমার, কেমন একজন সাহাবী ছিলেন, নবীর মেয়ের জামাই, এরপরেও তার পেটে খিদার যন্ত্রণা নিয়ে ঘুরে। আমার নবী বললেন, আলী ওই যে তাকায়া দেখো একটা গাছ দেখা যায়, এই গাছটার নিচে দাঁড়ায় গিয়া বলবা আমি রাসূল বলছি তোমারে খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আলী বলেন, যেই মাত্র আমার নবী আমার এই কথা বলছেন, আমি গাছটার দিকে তাকায় দেখতে পাইলাম শুকনা গাছ। সুবহানাল্লাহ বললেন, গাছটা শুকনা, কিন্তু আমার রাসূলের কথা আমি তো আর অমান্য করতে পারি না। আমি যখন গাছের নিচে গিয়া বলতে লাগলাম, গাছ বিশ্বনবী বলেছে আমাকে খেজুর দেওয়ার জন্য।
হযরত আলী বলে, যেই মাত্র আমি গাছের কাছে বক্তব্য দিলাম, তাকায়া দেখি বিভিন্ন রকমের শুকনা কাঁচা পাকনা খেজুর নগদে পড়তে লাগলো। ভাইরা আমার, সে আলী এমন দামি হওয়া সত্ত্বেও নবীর কন্যার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এরপরেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিন্দেগিতে কোনোদিন কষ্ট দিল না, জিন্দেগিতে কষ্ট দিল না। রাতের বেলায় গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া ঘরের দরজায় গিয়া ডাক দিলেন, ফাতেমা লাব্বাইক, আমি উপস্থিত। সুবহানাল্লাহ, জোরে বলে। আরে ফাতেমা, রাতের অধিক গভীর রাত হয়ে গেল, মহল্লার সব মানুষেরা ঘুমায় রইল, তুমি ফাতেমাকে ঘুমাইলা না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী গো, আপনাকে বাইরে রেখে আমি ফাতেমা কোনোদিন রাতে ঘুমায় না। কারণ হলো, আপনি যদি রাতের বেলায় আইসা আমারে ডাক দেন, আর যদি কয়েকবার ডাক দেন, আমি যদি ঘুমায় থাকি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আর যদি আপনার মনে কষ্ট যায়, আমার আব্বা বলেছেন, স্বামীর মনে কষ্ট দিলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। রে বর্দানালের মা, আপনি তো ফাতেমা থেকে বেশি দামি নয়, আপনারও তো মরা লাগবে, আপনারও তো কবরে যাওয়া লাগবে। আপনার মতোই তো ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কথা ঠিক কিনা, জোরে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে আগে উনি এমন ভাবে কবরের ভয়ে কাঁদতে লাগলেন। নবীজি জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদো? খাদিজা কেন কাঁদো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কান্নার কারণ হলো দুইটা। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, এক নাম্বার হলো আমি আপনার জন্য কান্দি। কেন কান্দো? বলে, আমি খাদিজা মনটা কই, আমি খাদিজা আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমি যদি বিদায় হয়ে যাই, আপনার পাশে কে দাঁড়াবে? বেঈমানের বাচ্চাগুলি তীর আর তরবারির আঘাত আপনার উপরে চালাবে। যে শরীর মুবারকের উপরে মশা মাছি পর্যন্ত বসাহারা, এই শরীর মুবারকে বেঈমানের বাচ্চাগুলি আপনার নির্যাতন আর নিপীড়ন চালাইতো। নবীজি, আমি যদি আপনার পাশে না থাকি, বেঈমানের বাচ্চাগুলি না আপনার সাজদা দিলে উটের বুড়ি আপনার মাথার উপরে চাপাইয়া দিত। আমি কান্দি, আমি খাদিজা যদি বিদায় হয়ে যায়, কে আপনার পাশে দাঁড়াবে? ওই সময় কুরাইশের মধ্যে একজন ধনাঢ্যবান মহিলা ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দুই নাম্বার হলো, আমি রাসূল বিদায় হয়ে গেলে এই মক্কার জমিনে আমি কাউকে দেখি না আপনার পাশে আইসা দাঁড়াবে, আমি আপনার জন্য কাঁদতে থাকি। যেই মাত্র এইভাবে কথাগুলো বলতেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন ছোট মানুষ ছিলেন। ফাতেমা বললেন, মাগো, এমন ভাবে বলবেন না, বড় কষ্ট লাগে। আমি ওয়াদা দিলাম, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার এতিম বাবার জিম্মাদারি, আমার এতিম বাবার পাশে আমি ফাতেমা গিয়ে দাঁড়ায় থাকবো। আরেকটা বিষয় নিয়ে আমি কান্দি, আমি যে কবরে যাব, আমি কবরে কি নিয়ে যাব? আমার যে কবরের কোনো সামান নাই। সুবহানাল্লাহ, জোরে বললেন। কবরের কোনো সামান নাই। কেমন মহিলা বলেন, কবরের কোনো সামান নাই? উনি হচ্ছেন নবীর স্ত্রী। আমাদের দেশে মেম্বারের বউ হইলে বউ একটু সাহস থাকে, কথা কয় না? চেয়ারম্যানের বউ হইলে মনে আরো একটু বল থাকে, কারণ তিনি চেয়ারম্যানের বউ। এমপির বউ হইলে তখন মনের ভিতরে আরো বল থাকে, এমপি সাহেবের বউ।
কথা ঠিক না বলেন? রাষ্ট্রপতির বউ হইলে আরো ক্ষমতা থাকে, কারণ তার ওনার স্বামী হচ্ছেন দেশের রাষ্ট্রনায়ক। কেন বই থাকে না? কারণ তিনি একজন দেশের ক্ষমতাবান একজন ব্যক্তি। যেই মহিলার স্বামী হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার খাতির তামাম কুল কায়নাত আমার আল্লাহ বানালেন, তামাম পৃথিবীটা সাজাইছেন, ওই নবীর স্ত্রীর কি আর কোনো ভয় আছে নাকি? আওয়াজ দিয়া বলেন আছেন? এই 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমার নবী হেরা গুহাতে যখন থাকতেন, অনেক উঁচু পাহাড়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। মহিলা মানুষ উঠতে অনেক কষ্ট হয়, উঠতে অনেক কষ্ট লাগে, কিন্তু একদিন আম্মাজান খাদিজা উপরে উঠতেছেন, আমার নবী উপর থেকে নিচে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসেন যে ওনার কষ্ট হচ্ছে। আম্মাজান বলেন, আমার উঠতে কষ্ট হয় আর আপনি হাসেন, মজা করেন। আমার নবী বললেন, খাদিজা, একটু আগে জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলল, তোমারে মহান রব সালাম জানাইছে। দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? ভাইরা আমার, এইভাবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন। এক পর্যায়ে আমার নবীকে বললেন, নবী গো, আমি কবরে যাব, কি নিয়ে যাব? আমার কোনো সামান নাই। আপনার কাছে আমার একটা দরখাস্ত হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার ব্যবহারের একটা জামা দিয়া আমার কাফনের কাপড় বানায়া দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আগে নবীজি, আমার মনটা বলে আপনার ব্যবহারের একটা জামা লইয়া যদি আমি খাদিজা কবরের ভিতরে যাই, এই কবরে গেলে পরে কবর আমারে আর ছাপ দিতে পারবে না। আগে নবীজি, আপনি নবী না বলেছেন যে কবরের মাটি যখন চাপ দিবে, একটা হাড়ের ভিতরে নিয়ে আর একটা হাড় এইভাবে ঢুকায়া দিবে। আমি কি নিয়ে কবরে যাব? আমার যে কবরের কোনো সামান নাই। 2 নাম্বার হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ইন্তেকালের পরে আপনি নিজে আমারে কবরে নামায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলে। ভাইরা আমার আপনার নবীর স্ত্রী ইন্তেকালের আগে আগে কবরের জন্য কাঁদতে কাঁদতে বিদায় হলেন। যেই মাত্র এই কথাটা বললেন, কেন গো? বলে, আরেকটা কারণ হলো, আপনি যখন আমারে কবরে রাখবে, আপনি রাসূল যদি আমি খাদিজারে কবরে রেখে দিন, আমি ধন্য হয়ে যাব। আগে নবীজি, শেষবারের দরখাস্ত হলো, আমারে কবরে রাখার পরে যখন সবাই চলে আসবেন, আপনি রাসূল কিন্তু আমার কবরের পাশ থেকে আসবেন না। কারণ হলো, প্রত্যেকটা কবরের ভিতরে 3টা করে প্রশ্ন করবেন। আমি খাদিজার কবরে যখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন প্রশ্ন করার জন্য, আমি খাদিজা উত্তর দেওয়ার মতো কোনো অধিকার রাখি না। আমার পক্ষ হয়ে আপনি জবাব দিবেন, ওয়াদা দেন আমার কাছে। আমার আপনার নবী বললেন, খাদিজা, তুমি হচ্ছে আমার দুঃখের দিনের সাথী, তুমি ছিলে আমার দুঃখের দিনের বন্ধু। আরে খাদিজা, না, ওয়াদা দিলাম, তুমি যা যা বলেছো আমি সব পালন করার চেষ্টা করব। যখন ইন্তেকাল হয়ে গেল, আমার আপনার নবীর ব্যবহারের জামা মুবারক দিয়া ওনারে কাফনের কাপড় বানায়া দিলেন। যেই মাত্র কবরে রাখলেন, সবাই চলে আসেন, আমার নবী কিন্তু কবরের পাশ থেকে আসে না। সাহাবায়ে কেরামরা বলেন, ওগো নবীজি, চলেন আমরা বাড়িতে যাই। কেন আপনি দাঁড়ায় আছেন? আমার আপনার নবী বলে, আমি আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়ে আছি। আমার আল্লাহ তাআলা জানায় দেন, জিবরাইল, রে আমার বন্ধুরে গিয়ে জানায় দাও, যেই কবরের পাশে আমার বন্ধু হাবিবুল্লাহ
কবরের ভিতরে কোনো ফেরেশতা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কবরে ফেরেশতা যাবে না। জিবরাইল আমার নবীর কানে কানে এসে বললেন, নবী গো, আপনি কেন এখানে দাঁড়ায় আছেন? আমার নবী বলেন, আমার খাদিজার জবাব দেওয়ার জন্য আমি দাঁড়ায় আছি। আমার আল্লাহ বলছেন, আপনি এই জায়গায় থাকলে আর ফেরেশতা পাঠাবেন। আমার আল্লাহ জানায় দেন, জিবরাইল আমার বন্ধুরে তুমি জানায় দাও, আমার খাদিজারে শুধু কি আমার বন্ধুই মোহাব্বত করে, আমি আল্লাহ কি আর খাদিজারে কম ভালোবাসি নাকি? আল্লাহু আকবার, জোরে বলেন। রে আমার বন্ধুরে জানায় দাও, জবাব আমার বন্ধুর দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব আমি রবের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। ভাইরা আমার, রে পর্দার আড়ালের মাগো, আপনাদেরকে আমি বলে গেলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। যা পিছনে বেপরদা চলার তো চলছেন, যা অন্যের চেহারা দেখাইবার তো দেখাইছেন, যা পাপ করার তো করছেন, আগামীকাল থেকে ভালো হয়ে যান। আপনি যদি এখনো পর্যন্ত পর্দায় আপনার পেটটারে রাখেন, দেহটারে আপনি রাখেন, নবীর দরজা বন্ধ হয়েছে, অলির দরজা বন্ধ নয়। আজও পর্যন্ত এখনো পর্যন্ত আপনার মতো মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি জন্ম নেওয়া সম্ভব। কথা ঠিক না বেঠিক, জুড়ে বলে। ভাইরা আমার, এই জন্য আমাদের মরা লাগবে কি লাগবে না? আল্লাহ আমার আদেশ দিচ্ছেন, দেখ যা জীবনে পিছনে কাটাইছ তো কাটাইছ, যা ভুল করার তো করছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিছেন, ইত্তাকুল্লাহ, এখনো সময় আছে, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহরে যদি ভয় করতে পারস, আমি আল্লাহরে ভয় করলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এই কথাটা আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, এই পাপ কত করছ, অন্যায় কত হয়েছে, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। সুবহানাল্লাহ, জোরে কর। কেন? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন যদি বলি, হুজুর 40 বছর তো পাপ করছি, 50 বছর পাপ করছি, একদিন মাপ চাইলে আল্লাহ কয় দিনের গুনাহ মাফ করবো? 40 বছর লাগায় পাপ করছি, মাফ হতো চাওয়া লাগবে 40 বছর লাগায়। কথা ঠিক না? আল্লাহ বলে না, একদিন খালেস ভাবে তওবা কর, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দেব। কারণ আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি হইলাম রহিম, আমি রহমান, আমি দয়াময়। আল্লাহর মতো এমন দয়াবান কেউ আছে? যেটা বলেন আছে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহকে ভয় করতে হলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে কি লাগবে না? যেটা বলেন লাগবে কি লাগবে না? আমি আপনাদের সামনে সংক্ষেপে দু একটা কথা বলে বিদায় নিব। আল্লাহর ভয়ের ভিতরে কোরআন তিলাওয়াত আসেনি, নামাজ আসেনি, রোজা আসেনি। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? নামাজ পড়লে লাভ আছে না নাই? হাদিসে আসছে, যখন মানুষকে কবরে দেওয়া হইব, নামাজ পড়নেওয়ালার এক পাশে গিয়ে নামাজ দাঁড়ায় যাব, অপর পাশে গিয়া রোজা দাঁড়াইব, আরেক পাশে গিয়া কোরআন দাঁড়ায় যাব, আরেক পাশে গিয়া যাকাত দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ, জোরে বলে। যখন কোরআনের দিক থেকে আযাব দিতে আইব, তখন কোরআন বলবে, সাবধান সাবধান, আমার বন্ধু, আযাব দিবার হইলে অন্যদিকে যাও, এদিকে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মাথার দিক দিয়ে আসতে চাইলে তখন নামাজ বলবে, এই এদিকে না, এদিকে না, অন্যদিকে যাও। আরেক দিকে যাওয়ার পরে যাকাত বলবে, না সাবধান, এদিকে আসা যাবে না। আরেক দিকে বলবে, এক আমি রোজা, আমার এই বন্ধু দুনিয়াতে আমার সম্মান দিছে, সুতরাং তারে আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বল। নামাজ, কোরআন, যাকাত এবং রোজা, এই চারটা জিনিস হলো কবর থেকে বাঁচার হাতিয়ার। কথা ঠিক কিনা বলেন?
সম্মানিত সুধী, এখানে একটা মাদ্রাসা। এই মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? যারা বলেন কি? কোরআন পড়লে লাভ আছে না নাই? সংক্ষেপে 2 মিনিটে বলে শেষ করছি। এই মাদ্রাসায় যখন কেউ ভর্তি হয়ে যায়, ধনীর ছেলে হোক আর গরিবের ছেলে হোক, ভর্তি হওয়ার সাথে সাথে